কিন্তু তেনাদের জমিতে কিচ্ছুটি করেনি। মা লক্ষ্মী, এই তল্লাটের সমস্ত জমির মালিকানা বাণুজ্যদের, তার তথ্য প্রমাণও তাদের কাছে আছে। তাই তাদের কথা মতো ওই পাকা আমি এই ঘাট কিছুতেই ভাঙতে দেবো না, কিছুতেই ভাঙতে দেবো না। এই ঘাট প্রকৃতির দানের উপর কারো কোনো অধিকার নেই, কারো অধিকার নেই। তা সে যত বড় এই জমিদার হল না কেন। হয়ে গেল সারে সর্বনাশ। যাও বা চিড়ে ভিড়ছিল, তাও গেল। তার মানে তুমি তোমার কাজের জন্য দুঃখিত, লজ্জিত বা অনুতপ্ত কোনোটাই নও। বেশ, আমাদের কথা ছেড়েই দাও। মারুজ্যেরা, তারা তো উচ্চ বর্ণের ব্রাহ্মণ, তুমি তাদেরও গ্রাহ্য করছো না, তাই তো? না না, তা কেন হবে? বামুনদের অসম্মান রানী কখনো করবে না। কথাটা কি আমি ভুল বলেছি? আপনাদের মেয়েকেই জিজ্ঞাসা করুন। কি রে রানী? আমি জানি বেআই মশাই, আমার রানীমা আমার কথাগুলোকে অস্বীকার করবে না, কারণ ভালো কাজ করতে গেলে সাহস লাগে। সেটাও যথেষ্টই আছে। ভালো কাজে প্রতি পথে বাধা আসবে, বিপদ আসবে, আর তা এড়ানোর জন্য বুদ্ধির প্রয়োজন। সেটাও আমার রানীমার আছে। সে কেন ভালো কাজ করার জন্য লজ্জিত বা অনুতপ্ত হবে বেআই মশাই? আমার বৌমা বেশ করেছে। ওই মারুজ্যেদের লেঠেলদের মুখের সামনে রুখে দাঁড়িয়েছে, বেশ করেছে, মানুষের জন্য ঘাট বানিয়েছে। আপনি তাহলে ওকে ক্ষমা করেছেন মেয়ার মশাই? ক্ষমা? কিসের ক্ষমা বেআই মশাই? একটা ভালো কাজের জন্য মানুষ অনুতপ্ত বা লজ্জিত হবে কেন? আমার রানীমার বুদ্ধি আর কাজ দেখে আমি গর্বিত বোধ করছি। আমার মতো একটা পোড় খাওয়া মানুষ যে কথাটা বুঝতে পারেনি, আমার রানীমা এত সহজে বুঝে ফেলেছে। বেআই মশাই, কূটনৈতিক চালেও শত্রুকে মাত করা যায়। ওঠো মা, ওঠো। তোমাকে বলেছি না তোমার স্থান পায়ে নয়? ওঠো মা। আমি তোমার কথাতেই খুঁজে পেয়েছি ওই বাণুজ্যদের মাত করার অস্ত্র। না, তোমাকে আর এখানে ফেলে রাখা যাবে না। ভাইফোঁটা তো হয়ে গেছে, দাদাদের থেকে বিদায় নিয়ে এবার এই বুড়ো খোকাটার ঘরে ফিরে চলো। হ্যাঁ মিত্তির? আগে সব তৈরি, কিন্তু কর্তা, ছোট মুখে বড় কথা বলছি, অপরাধ নেবেন না। বৌমাকে এমন কম গয়না পরিয়ে নিয়ে গেলে কিন্তু কথা উঠবে। সত্যি তো,
না না মিত্তির, এ হতে পারে না। মায়ের জন্য কলকাতা থেকে গয়না আনাও, প্রয়োজনে মা এখানে কয়েকদিন থাকুন। আমার বৌমা জানবাজারের বাড়িতে রানীর মতো ঢুকবে, কোনো কার্পণ্য যেন না হয়, এটা মাথায় রেখো। হ্যাঁ, কল্যাণ হোক, কল্যাণ হোক। অভিয়ান, আমার বৌমাকে যেন বকাঝকা করবেন না, মা তো ছেলে মানুষ। আরো বাড়ুর যেতে নিয়ে অত ভাববেন না, আমি বুঝে নেবো। হ্যাঁ বিয়ার মশাই, আসি তাহলে। সে কি এইভাবে শুধু মুখে চলে যাবেন, সামান্য অন্নগ্রহণ না করে? আজ নয়, অন্য আর একদিন। বেয়ানের হাতের রান্না এসে আমি খেয়ে যাব ঠিক। ওই মারুর যেটা তো খুব তেতে আছে ঘাটের ব্যাপারটা নিয়ে, ওদের গিয়ে আগে শান্ত করি, সেই জন্য আজ তাড়াতাড়ি কলকাতা ফিরতে হবে। হ্যাঁ, আসি আসি। হ্যাঁ, ভালো থেকো মা, ভালো থেকো। ঈশ্বরী রামপ্রিয়া দেবীর স্মরণে শ্রীযুক্ত বাবু রাজচন্দ্র দাস কর্তৃক এই ঘাট উন্মুক্ত হইল। ঈশ্বরীর অভিলাষে, কল্যাণী আর রাসমণি দেববার অভিলাষে, সন 1212। বুঝলে মিত্তির, আমার মা লক্ষ্মীর সাহস আছে বলতে হবে। হ্যাঁ, সে এমন সব কাজ করতে পারে যা করার কথা সাধারণত কোনো মেয়েই ভাববে না। এই ধরো না কেন, ওই চিতা থেকে উঠে আসা মেয়েটিকে আশ্রয় দেওয়া, বা মানুষের জন্য এই ঘাট তৈরি করা, এর জন্য ক্ষমতার প্রয়োজন, কি বলো? হ্যাঁ, মারুক যেতে দম্ভ বড্ড বেড়েছে, ওরাকে সরা জ্ঞান করছে তারা। বাড়ি বয়সে হুমকি দিয়ে গেল। কথা কারা যেন এদিক পানে আসছে বলে মনে হচ্ছে। এই এগিয়ে গিয়ে দেখ তো কারা আসছে। কথা বাড়ুজ্যেরা বামুন হতে পারে, কিন্তু মানুষ তো সুবিধের নয়। সব সময় একটা দাঙ্গা বাঁধানোর জন্য একদম প্রস্তুত হয়েই আছে। সে কথা আমি বিলক্ষণ জানি মিত্তির। এই ঘাট নিয়েও নিশ্চয়ই তারা গোল পাকাবে, আমার মন সেটাই বলছে। এত সহজে তারা ছেড়ে দেবে না। আচ্ছা কথা, বড় ভাইয়ের ভাগে 10 আনার জমিদারি আর ওই ছোট ভাইয়ের 6 আনা, তাই তো? কিন্তু ছোট জনেরই রোয়াব বেশি। আগে কর্তাবাবু, জমিদাররা সব দল বেঁধে আসছে দেখলুম, সঙ্গে শাস্ত্রী মশাইকেও দেখলুম। অঘোষ শাস্ত্রী মশাই এদের সঙ্গে? এই সবাই এগিয়ে গিয়ে দেখ কি হচ্ছে, দেখ। যাও মিত্তির, চলো আমরাও যাই। না কর্তা, আমার কিন্তু ব্যাপার খুব সুবিধের বলে মনে হচ্ছে না। আগে আমাদের বৌমার কাছে যাওয়া উচিত। তাকে এ গ্রামে ফেলে রেখে যাওয়াটা উচিত কাজ হবে না। এরা এত সহজে বৌমাকে রেহাই দেবে বলে মনে হয় না। ঠিক বলেছ মিত্তির, আমাদের প্রধান কাজ হওয়া উচিত বৌমাকে নির্বিঘ্নে জানবাজারের বাড়িতে নিয়ে যাওয়া। চলো চলো। আপনাকে বলেছিলাম না মারামশাই, ওই ঘাট নির্মাণ করে আপনি মোটেও ভালো কাজ করেননি। আপনারা আমাদের বুকের ওপর দিয়ে আপনাদের ক্ষমতা জাহির করবেন, আর আমরা ইঁদুরের মতো চুপচাপ গর্তের মধ্যে ঢুকে যাব, তেমনটা তো হতে পারে না মারামশাই। কি করবেন? বিচার করব, বিচার। আর আপনার সামনে হবে সে বিচার। প্রথমে বিচার করব ওই মতিভ্রম হওয়া ভাস্কর ন্যায়রত্নের।
ব্রাহ্মণ সমাজ তাকে সমাজচ্যুত করবে ওই ঘাট ব্যবহার করার জন্য। ছোট ঘরের বউয়ের এতখানি আস্পর্ধা হয়েছে ওই ন্যায়রত্নের জন্য। প্রথমে ন্যায়রত্নের বিচার করব, তারপর ভেঙে গুঁড়িয়ে দেবো ছোট জাতের মেয়ে ছোঁয়া লাগা ওই ঘাট। সদানন্দ বাণুজ্যে সংযত হয়ে কথা বলো। তুমি আমার পুত্রের বয়সী, আমার ভাগ্য ভালো সে এখন এখানে নেই। তোমরা বামন হতে পারো, কিন্তু আমিও কোনো সাধারণ শ্রেণীতে পড়ি না। তোমরা যদি আমাকে প্রাপ্য সম্মান দিতে ভুলে যাও, তাহলে মাথায় রেখো আমিও কিন্তু ভুলে যাব যে তোমরা ব্রাহ্মণ সন্তান। সত্যি রানী, ভাগ্য করে অমন স্বামী আর সৌর পেয়েছিস তুই। সত্যি কথা বলতে কি, আমি প্রথমের দিকটা একটু ভয়ই পেয়েছিলাম। একে তো তেনারা অত বড় মানুষ, তারপর কলকাতার কত রকম বিধিনিষেধ, তুই সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে পারবি কিনা। শেষমেশ সৌর ঘরের গঞ্জনা না শুনতে হয়। কিন্তু তোর সৌর তো দেখলাম তোকে মাথায় তুলে রেখেছেন। জানো তো পিসি, তেনারা খুব ভালো মানুষ, আমায় সবাই খুব ভালোবাসেন। তুই সুখী হয়েছিস দেখে আমি খুব শান্তি পেয়েছি। আমি তো ভাবছিলাম যে তোর সৌর তোকে খুব বকাঝকা করবেন, কিন্তু উল্টে তো উনি তোকে প্রশ্রয় দিয়ে গেলেন। দেখিস রানী, এমন সৌর ঘরের মান রাখিস সবসময়, কেমন? রানী 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 শোন, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে বোন। কি হয়েছে বলবে তো? সব কথা বলছি। ও পিসি, বাবা কোথায় আগে বলো তো। দাদা তো ওই মন্দিরে গেলেন যে মেয়া জামাই নামে পুজো দেবেন। কেন, কি হয়েছেটা কি? রানীর সৌঠাউরে ওই জমিদারের নেটেনরা সব ঘিরে ধরেছে গো। হ্যাঁ, কি? কোথায়? ওই ঘাটের পাশেই। জানিস রানী, ওখানে আজকে ন্যায়রত্ন ঠাউরেরও বিচার হবে। কেন তিনি একটা নিচু জাতের বউয়ের তৈরি ঘাট মানুষকে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছেন, সেই জন্যই। এখন কি হবে বলতো রানী? জামাই দাদাও তো এখানে নেই, এইসব সামলাবে কে? রানী তুই কোথায় যাচ্ছিস? আরে না, তুই যাবি নাকি? রানী 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 দাঁড়া, রানী রানী যা। ওরে তোরা যা, গিয়ে দেখ কোনো কাণ্ড না বাঁধি বসে মেয়েটা, যা। ও রানী, এটাও তুমি দেখো, এটা আবার যেন ঘাটের দিকে না যায়। হে রঘুনাথ, হে রঘুনাথ। আমি তোমাকে প্রশ্ন করছি ভাস্কর ন্যায়রত্ন, কোন বুদ্ধিতেই তুমি একজন চল অচল পরিবারের বউকে ঘাট বানাতে দিলে? আর সেই ঘাট হলো ব্রাহ্মণ জমিদারদের জমির উপর। বাহ 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 বাহ! যে ব্রাহ্মণ জমিদাররা পালা পার্বণ তোমাকে সিধে পাঠায় তাদের জমির উপর, তাদের বিনা অনুমতিতে ঘাট হলো, আর তুমি তাকে সমর্থন করলে। আর শুধু সমর্থন নয়, আমি শুনলাম তুমি ঘাটের উদ্বোধন পূজা পর্যন্ত করেছ। তোমাদের মতো ব্রাহ্মণের জন্য দেখছি হিন্দু ধর্ম রসাত হলে যাবে, জাত পাত ছুত অছুত সব প্রথা উঠে যাবে। এর বিচার করার জন্যই তো আপনার মতো একজন ব্রাহ্মণ শিরোমণিকে এখানে ডেকে নিয়ে এসেছি শাস্ত্রী মশাই। তোমার ভীমরতি হয়েছে ভাস্কর ন্যায়রত্ন। তুমি জানো এর শাস্তি কি? জানি পূজনীয় অঘোর শাস্তি মশাই, আমি সমাজচ্যুত হব। আর এও বলি, যদি প্রয়োজন পড়ে আমি রানীরই দ্বারস্থ হব। ঠাকুর মশাই, আপনি স্তব্ধ হন। সত্যি আপনার বুদ্ধি নাশ হয়েছে। আপনি একজন সৎ ব্রাহ্মণ হয়ে এমন কথা বলছেন, আপনার অনুশোচনা পর্যন্ত হচ্ছে না কেন? অঘোষ শাস্তির মুখের উপর তুমি এত বড় কথা বললে ভাস্কর? তোমার সাহস আর স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে আমি কখনো ভয় পাইনি জমিদার মশাই।
আপনি পারবেন তো সত্যিটা মেনে নিতে? সত্যি? কোন সত্যি? যে সত্যি নির্মম কিন্তু বাস্তব, যার জন্য এত কাণ্ড হলো। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে একটু ঝেড়ে কাশুন তো। সত্যিটা হলো এই, দীর্ঘদিন ধরে গায়ের মানুষ একটা ঘাটের জন্য তীব্র কষ্ট করে চলেছে। এক যুগ আগের তৈরি কাঁচা ঘাট গঙ্গার বুকে তলিয়ে গেছে কবে, তবুও প্রজারঞ্জক জমিদারের কোনো হেলদোল নেই। একটা ঘাটের জন্য গায়ের মানুষ ক্রোশ ক্রোশ দূরে যায়, যেখানে গিয়ে সাধ্য শান্তি ঘাটের কাজ করা যায়। জমিদারের সিধে পাই বলে তো সত্যটাকে অস্বীকার করতে পারি না। আর ওই ছোট ঘরের মেয়েটি নিজের সর্বস্ব খুইয়ে মানুষের মঙ্গলের জন্য এই ঘাট নির্মাণ করেছে। ওই ছোট ঘরের বউটার ভেতরে মা অচলা বিরাজমান, আমি নিজে প্রত্যক্ষ করেছি। তুমি কি তোমার বোধ শক্তি হারিয়েছো ভাস্কর? মাথাকে নেই ছোট ঘরের বইয়ের কাছে? তোমার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে ভাস্কর। তোমার সমস্ত পাণ্ডিত্য লোপ পেয়েছ ওই মেয়েটির কুপ্রভাবে। ছি ভাস্কর, ছি। এই গ্রামের ব্রাহ্মণেরা যদি তোমাকে শিরোমণি বলে মনে করে, তাহলে তারা উচ্ছন্ন যাবে। দেখুন শাস্ত্রী মশাই, দেখুন ভালো করে চেয়ে দেখুন ওই প্রস্তর ফলক। আমাদের জমিতে বাবু রাজচন্দ্র দাসের নামে প্রস্তর ফলক। ব্রাহ্মণের জমিতে নিচু জাতের প্রস্তর ফলক। এর থেকে এটাই পরিষ্কার হচ্ছে মার বংশ আমার জমিতে তাদের ক্ষমতা জাহির করার চেষ্টা করছে। আপনি এর বিহিত করুন শাস্ত্রী মশাই। বিহিত আমি করব। ভাস্কর নায়রত্ন, তুমি ব্রাহ্মণদের বিরুদ্ধে নিচু অব্রাহ্মণদের পাশে দাঁড়িয়েছ। আমি অঘোষ শাস্ত্রী, আমি তোমাকে ব্রাহ্মণ সমাজ থেকে বহিষ্কার করলাম। আর আমি বিধান দিচ্ছি, এই ঘাট কেউ ব্যবহার করবে না। যে করবে সেই সমাজে একঘরে হবে। ভাঙ, ভেঙে ফেল ওই প্রস্তর ফলক, ভেঙে গুড়িয়ে দেয় ওই ঘাট। গঙ্গার জলে ভাসিয়ে দেয় এই প্রস্তর ফলক। না, না, আমি এই ঘাট কিছুতেই ভাঙতে দেব না, কিছুতেই না। দাদাও, তুমি বুঝিয়ে বলো না, ঘাটের অভাবে কত মানুষের প্রাণ গেছে, কত মানুষ কষ্ট পেয়েছে।
নদীর জল থাকা সত্ত্বেও নদীর জলের অভাব। তবে আমরা কেন এই ঘাট ব্যবহার করতে পারবো না? কেন ব্যবহার করতে পারবো না? মানুষের পানি থেকে আপনাদের কাছে জাত বেজাত বড় হলো, তাই না? এই ঘাট আমার মায়ের ইচ্ছেতে হয়েছে। আমি এর ফলক বা ঘাট কিচ্ছু ভাঙতে দেবো না, কিচ্ছু না।